আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তার ফরিয়াদকে শুনেছিলেন, তার দোয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন। পাথরটা একটু সরে গিয়েছিল, তিনজন ব্যক্তি আল্লাহর নিকটে অ্যাপ্লিকেশন জানিয়েছিলেন। তিনজনের ফরিয়াদে সেই গর্তের মুখ থেকে, গর্তের মধ্য থেকে তিনজন ব্যক্তি সেই দিন পরিত্রাণ পেয়েছিলেন। বলার উদ্দেশ্য হলো এখানে দুটো কথা বেরিয়ে আসছে। আল্লাহর নাম শোনার সাথে সাথে অন্যায় কাজ ছেড়েছিলেন, ত্যাগ করেছিলেন। আল্লাহর নাম শোনার সাথে সাথে সেই আপনার জেনা করা থেকে বিরত ছিলেন। এক, দ্বিতীয় কথা হলো আপনি যদি সময়ে বিপদে পড়েন, তাহলে বিপদের সময় আপনি দুনিয়াতে যদি কোনো ভালো আমল করেছেন, আপনার জানা মতে ভালো আমল তো হয়, তবে আমলের মধ্যে ভালো একটা বড় আমল করেছেন, সেই আমলটা যদি আল্লাহর সামনে আপনি পেশ করেন, তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো আমলের মাধ্যম দিয়ে, ভালো কাজের ওয়াসিলাই আপনাকে বিপদ থেকে বাঁচাবেন। বিপদ থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন। তাহলে একটা হলো মুমিনদের গুণ কি? আল্লাহর নাম শুনলেই অন্তরে ভয় আসবে। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন তো তারাই, ঈমানদার তারাই যখন মুমিনদের সামনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 পারা নাযিলকৃত কিতাব অর্থাৎ কোরআন মাজিদ বা কোরআন মাজিদের কোন সূরা বা সূরার কোন আয়াত যখন মুমিনদের সামনে তেলাওয়াত হবে, মুমিনদের সামনে পড়া হবে, মুমিনদের সামনে পাঠ হবে, তখন মুমিনদের ঈমান আরো বেড়ে যাবে। আল্লাহর কোরআন শুনলেই মুমিনদের ঈমান বাড়বে। যাদের মাঝে ঈমানি জজবা, যাদের মাঝে ঈমান নামক বস্তু নেই, কোরআন এবং হাদিসের কথা শুনলে ওদের ভালো লাগবে না। কত জায়গাতে বাধা পড়েছে। জি, বেলা মোবালাকা বাড়তি কথা বলি না, কত জায়গায় বাধা পড়েছে। হয়তো মাদ্রাসার সাথে আমিও একজন সংশ্লিষ্ট, একটা মাদ্রাসার আমিও সহকারী শিক্ষক। মাদ্রাসার স্বার্থে কোনো গ্রামে কোনো জায়গায় নাইট জালসা করতে গেছি, আমার চোখের সামনে আমার নিজের সাথে এটা ঘটেছে। বলছি আমি কথাটা কি, যে যখনই মাইক টাংলাম, মাগরিবের পর একজন কেরাত করলেন আর হামদনাথ একটা পাঠ করতে লাগলেন। তা আমি একটু মাইকটা চেক করছি, গ্রামটা কি, গ্রামটার কথা বলে দিচ্ছি, নাম আমি বলবো না, সেই ব্যক্তির, ভদ্র ব্যক্তির নাম আমি বলতে যাচ্ছি না, তবে গ্রামটার নাম বলছি যে গ্রামটা হলো গোঁধাইপুর, যেটা বলা হয় এই আমার ভাই আসগার ভাই আমার ই চিনছে, আপনারাও জানি না কতজন চিনছেন আর চিনেন না। গোঁধাইপুরের পাশে একটা গ্রামের নাম হলো ছুঁচ্চাপাড়া। তো পাড়াটার নামই তো ছুঁচ্চা, তার কেমন ভালো হয়, তাই না? আচ্ছা, যাই হোক, তো ছুঁচ্চাপাড়া ওখানে আমি একটু চেক করছি, তা আওয়াজটা কেমন হচ্ছে দেখি আওয়াজটা শুনি কেমন হচ্ছে। তো এক ভদ্র ব্যক্তি চায়ের দোকানে বসেছিলেন, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দাঁড় হয়ে আমাকে দেখে দাঁড় হয়ে বলছে, এই মৌলভী সাহেব তোমরা এই জালসা করতে এসেছো? জি, জালসা তো করতে এসেছি। বলছে ভালো মানুষের মতো মাইকের আওয়াজ কমিয়ে দাও, ভালো মানুষের মতো মাইকের আওয়াজ কমিয়ে দাও। তো ওখানে কি আমরা গান বাজনা করার জন্য মাইক ফিট করেছি? জি, গান বাজনা করার জন্য মাইক ফিট করেছি? জি না, কোরআন এবং হাদিসেরই আলোচনা হবে আর মুসলিমে মাদ্রাসার কিছু উন্নতির জন্য কালেকশন হবে, এই উদ্দেশ্যে আমরা গিয়েছি। তো মানুষ দেখেন কত রকম পৃথিবীতে আছে, বলছে ভালো মানুষের মতো মাইকের আওয়াজটা কমিয়ে দাও, তার মানে ওকে ভালো লাগে না, ঈমান নেই ওর মাঝে। আর যাদের মাঝে ঈমান আছে, বিশেষ করে যারা হাফেজে কোরআন, কোরআনের যারা হাফেজ, ওই হাফেজদের পিছনে যখন নমাজ পড়বেন, তো নমাজ পড়তে একটা মজাই আলাদা আছে, স্বাদ আলাদা আছে। হাফেজদের পিছনে নামাজ পড়বেন তো মনে হবে যে সূরা আর একটু বড় করে পড়ুক, আর একটু লম্বাটা কেরাত হোক, কেরাতটা আর একটু লম্বা হোক, কেরাতটা আর একটু লম্বা হোক, মনে আনন্দ আসবে। আমরাই যখন হাফেজদের পিছনে নামাজ পড়ি তখন মনটা এমনটা চায় যে আর একটু সূরাটা বড় হলে ভালোই লাগতো শুনে। জি, এটা হলো মুমিনদের পরিচয়, এটা হলো মুমিনদের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাহলে জীবনে মুমিন হতে হলে আপনাকে অনেক বিসর্জন দেওয়া লাগবে, অনেক আপনাকে কোরবানি দিতে হবে সময়ে।
দুটা গুণের কথা আপনাদের সামনে আমি পেশ করলাম। একটা গুণ হলো আল্লাহর নাম শুনলে আপনার অন্তরে ভয় আসবে। দ্বিতীয় নম্বরটি হলো আল্লাহর কোরআনের আয়াত বা সূরা বা গোটা কোরআনটাই যখন ইমানদাররা শুনবে তাদের ইমানে বৃদ্ধি আসবে, ইমানটা তাদের বাড়বে। এই দুটা গুণের কথা বললাম, এখনো তিনটা গুণ আমি বাকি রাখলাম। আর একটু এগিয়ে আসি তাহলে সহজে বুঝতে পারবেন। একজন মুমিন হতে হলে তাকে দুনিয়ায় পরীক্ষা দেওয়া লাগবে। সময়ে তাকে মাল ধন, জমি জায়গা, ঘর বাড়ি, গরু ছাগল ইত্যাদি তাকে ত্যাগ করতে হবে ইমানকে বাঁচাবার জন্য, ইমানকে বহাল রাখার জন্য। চলেন একজনের ইতিহাস শুনিয়ে দিই। নাম ইসলাম গ্রহণ করেননি, সেই সময়ে নাম ছিল তার আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা বাল্য অবস্থায় আব্বাকে হারিয়ে দিয়েছিলেন। বাল্য অবস্থায় আব্বা মারা গিয়েছিলেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। চাচার কাছে লালন পালন হয়েছিলেন কে? আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হতে গিয়ে যেমন যেমন বড় হয় তেমন তার জ্ঞান বুদ্ধি বিবেক বাড়তে থাকে। এমন বাড়তে আছে যে শেষ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দাওয়াতকে পছন্দ করে নিয়ে আস্তে আস্তে অন্তরের মাঝে ঈমান তৈরি হচ্ছে ওই আব্দুল উজ্জার। বড় হলেন, যুবক হয়ে গেছেন। সেই সময় চাচার কাছে গেলেন, আর বরদাস্ত হচ্ছে না, ঈমানে পরিপূর্ণতা এসে গেছে। কালেমা পড়েনি, ইসলাম গ্রহণ করেনি, ঈমান আস্তে আস্তে বাড়ছে। সেই সময় যুবক অবস্থায় চাচার কাছে গিয়ে আব্দুল উজ্জা চাচাকে বলছেন, চাচা বলেন তো আল্লাহর নবী যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলাম প্রচার করছেন, ঈমানের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, ইসলামের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, এই কথাগুলো শুনে আপনাকে কেমন লাগে? চাচাকে প্রশ্ন করছেন কে? আব্দুল উজ্জা। যেমনই প্রশ্ন করা, ভাতিজাকে উত্তর দিচ্ছে, ভাতিজা ব্যাপার কি, তোমার মুখ থেকে এ কথা কেন বার হচ্ছে? এই কথা তোমার মুখ দিয়ে হঠাৎ করে শুনছি মানে? চাচাকে আব্দুল উজ্জা যেন বলছেন, চাচা আপনার কাছ থেকে এটাই জানতে চাই, আচ্ছা বলুন তো আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের বার্তা মানুষের নিকটে পৌঁছাচ্ছেন, আচ্ছা চাচা বলুন তো এই কথাগুলো শুনে, রাসূলের বার্তাগুলো শুনে, দ্বীনের কথাগুলো শুনে আপনাকে কেমন লাগে? আপনাকে আনন্দ লাগে না আপনার মনের রাগ হয়? আপনি একটু বলে দিন। চাচা বলছেন, এ কথা কখনোই আমার সামনে তুমি বলবে না, আমার সামনে কখনোই তুমি ব্যক্ত করবে না। শুনে নাও ভাতিজা, রাসূলকে সুযোগ পেলে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব, এই রকম মৌকা খুঁজছি। শুনে নাও, রাসূলের কথা মুখ দিয়ে তুমি আর জীবনে আনবে না, আমার সামনে এ কথা আর তুমি কোনোদিন বলবে না, চুপ করো এখান থেকেই। চাচা যায় ভাতিজা যেন চাচাকে উত্তর দিচ্ছেন, চাচা আপনার এ কথাটা শোনার জন্যই আমি আপনাকে প্রশ্ন করেছিলাম। চাচা শুনে নেন, আজকে আমি আলাল এলান, আমি জোর আওয়াজে আপনাকে বলতে চাই, আপনার সামনেই আমি ইসলাম গ্রহণ করতে চাই। চাচাকে বলে দিলেন, চাচা শুনে রাখেন, আপনার সামনেই আমি মুখ দিয়ে ব্যক্ত করছি, আপনার সামনেই আমি উচ্চারণ করছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা আপনার সামনেই আমি ইসলাম কবুল করে নিলাম, আমি একজন মুসলমান হয়ে গেলাম, ঈমান আমার অন্তরের মাঝে এসে গেছে। এই ঈমান আর আমাকে রাখতে পারলো না, ঈমান যেন আর আমাকে বেধর্মে রাখতে পারলো না, আল্লাহর রাসূলের দ্বীনকে আমি কবুল করে নিলাম আপনার সামনে। যেমন এই কথা বলা, চাচা যেন ভাতিজাকে বলছে, ভাতিজা রে আব্দুল উজ্জা, তুমি কি এর খবর জানো? এর পরিণাম কি হতে পারে এটা কি তোমার জানা আছে? তুমি ইসলাম যদি গ্রহণ করে নাও তাহলে তার পরিণাম কি, এ খবর কি তোমার আছে? ভাতিজা বলছে, না চাচা এ খবর আমার জানা নেই, শুধুমাত্র এতটাই জানি আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতকে আমি কবুল করলাম, এটাই হলো সঠিক পথ, এটাই হলো নির্ভেজাল পথ, এই পথটাই হলো একমাত্র সোজা পথ, এতটাই আমার জানা আছে। ভাতিজাকে আব্দুল উজ্জাকে যেন চাচা বলছে, ও ভাতিজা তাহলে শুনে না, বাল্য অবস্থায় যখন তুমি ছিলে, তোমার আব্বা তোমার কাছ থেকে বিদায়
গ্রহণ করেছে। তুমি ছিলে একজন মাহরুম মিরাস, যাকে আমরা বলি মজনু মিরাস। তুমি ছিলে একজন মাহরুম মিরাস, মিরাস থেকে তুমি বঞ্চিত ছিলে। তারপরেও তোমাকে আমি জমি দিয়েছি, জায়গা দিয়েছি, গাড়ি বাড়ি সব কিছু দিয়েছি, ঘোড়া ছাগল ইত্যাদি সব কিছু তোমাকে দিয়েছি। ভাতিজা, তুমি যদি ইসলাম কবুল করে নাও তাহলে জমি জায়গা ঘর বাড়ি গরু ছাগল সব কিছু আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এটা হবে তোমার পরিণাম। ভাতিজা বলছেন কোনো অসুবিধা নেই চাচা, কোনো অসুবিধা নেই, আনন্দ চিত্তে খুশি হয়ে আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, যত কিছু তুমি আমাকে দান করেছিলে সব কিছু তোমাকে দিয়ে দেব। ভাতিজাকে চাচা বলছে, রে আব্দুল উজ্জা, এ কথাটাও তুমি শুনে নাও, যেই পোশাকটা তুমি পরিধান করে আছো, তুমি যে পাঞ্জাবি পরে আছো, লুঙ্গি পরে আছো, এটাও আমারই টাকা থেকে তোমাকে কিনে দেওয়া, এটাও আমারই টাকা থেকে তোমাকে দেওয়া, তোমাকে কিনে দিয়েছি। ওরে ভাতিজা, তুমি যদি ইসলাম কবুল করে নাও, তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে জমি জায়গা সব কিছু তো তোমার হাত ছাড়া হবেই হবে, সাথে সাথে তোমার পরনের জামা, তোমার পরনের পোশাক পর্যন্ত আমাকে খুলে দিতে হবে, তোমার পরনের পোশাক পর্যন্ত আমাকে দিয়ে দিতে হবে। ভাতিজা শুধুমাত্র ঈমানকে বহাল রাখার জন্য ইসলাম কবুল করলেন, ইসলামের মধ্যে চলে এলেন, যার ফলে যা আপনার পরনের পোশাক পর্যন্ত আব্দুল উজ্জা যেন চাচাকে খুলে দিলেন। উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জা মায়ের নিকটে পৌঁছালেন। মা যেমনই বেটার দৃশ্যখানা দেখলেন, বেটার দৃশ্যখানা দেখে মা যেন মাথায় হাত দিচ্ছেন, আল্লাহ হলো তো হলো কি, আমার ছেলের অবস্থা কে করলো, এইরকম অবস্থা কে ঘটালো, আমার ছেলের দৃশ্যখানা কেন এমনটা হলো। মা যেন চোখে হাত দিয়ে বেটাকে বলছে, রে আব্দুল উজ্জা, রে বেটা, এই অবস্থা তোমার করলো কে? আব্দুল উজ্জা যেন বলছেন, মা, আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে, এমনকি পোশাক না, এমনকি আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। শুধুমাত্র আমি ইসলাম খানাকে কবুল করেছি, দিনকে আমি মেনে নিয়েছি, আমি ইসলামের মাঝে দীক্ষিত হয়েছি, যার ফলে আমার এই অবস্থা। মা বলেন তো, আমাদের বাড়িতে কি কোনো চাদর আছে? আমার গুপ্তাঙ্গকে, আমার ইজ্জতকে ঢাকার জন্য কোনো ব্যবস্থা কি আছে? মা গরিব ছিলেন, গরিবী অবস্থায় বাড়িতে বিশেষ একটা কিছু আপনার মতো আমার মতো বর্তমান পরিস্থিতিতে লেবাস পোশাকের অভাব নেই, এই মতো সেই দিন ছিল না। একখানা ছিঁড়া কম্বল বেটার হাতে তুলে দিলেন, লে বেটা, বেটাকে তুলে দিলেন, ওই কম্বলকে দুই টুকরা করে শরীর ঢাকলেন আর নিজের ইজ্জত খানাকে ঢাকলেন। ঢাকার পরে মায়ের কাছে অনুমতি নিয়ে নিলেন, মা, আর আমি এখানে থাকতে পারবো না, মক্কার মাটিতে আর আমার থাকা চলবে না। মক্কা থেকে মদিনার মাটি হলো 350 থেকে 375 কিলোমিটার দূর, 375 কিলোমিটারের ডিস্টেন্স, 375 কিলোমিটার অতিক্রম করতে যাচ্ছেন আব্দুল উজ্জা পায়ে হেঁটে। শুধুমাত্র আল্লাহর নবীর নিকটে আমি সাক্ষাৎ করব, আল্লাহর নবীর সাথে আমি সাক্ষাৎ করব, আল্লাহর নবীর নিকটে গিয়ে সাক্ষাৎ করে মনে আমার আনন্দ আসবে, তৃপ্তি আসবে, এই আশা নিয়ে মায়ের কাছে অনুমতি চাইছেন। মা, তুমি আমাকে অনুমতি দাও, তুমি আমাকে রুখসাত দাও, একবার তুমি আমাকে অবসর দাও, এই মক্কার মাটিতে আর থাকা চলবে না, মক্কা থেকে আমি মদিনার দিকে পাড়ি দিতে যাই, মক্কা থেকে আমি মদিনার দিকে যেতে আরম্ভ করব। অতএব মা, তুমি আমাকে অনুমতি দাও, ইজাজত দাও। ইজাজত মায়ের কাছ থেকে নিয়ে ওই আব্দুল উজ্জা যেন মদিনার দিকে রওনা দিয়ে দিলেন। মদিনার মাটিতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী যে জায়গায় ছিলেন, মসজিদের নববীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আব্দুল উজ্জা একখানা ছিঁড়া কম্বলকে দুই টুকরা করে নিজের দেহখানাকে, বডিখানাকে আবৃত করে রেখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। আল্লাহর নবীর নিকটে উপস্থিত যেমনই হওয়া, আল্লাহর নবী দেখলেন ব্যাপার কি, এ বাবা, ওরে বাবা, তোমার অবস্থা কেন এমনটা হয়ে আছে? উস্কো খুস্কো চুল এবং আপনার গোসল পানি কিছুই নেই, গরিবী অবস্থা, উস্কো খুস্কো চুল, এই অবস্থাটা দেখে, এই চেহারা দেখে আল্লাহর নবী তাকে জিজ্ঞাসা করছেন, বাবা, তোমার হয়েছে কি? তোমার এই দুরবস্থা কেন?
আব্দুল উজ্জা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আমি ইসলাম কবুল করেছি, ইসলাম গ্রহণ করেছি, যার জন্য আমার এই পরিণতি। ইসলাম গ্রহণ করেছি বলে আমার এই পরিণাম। আমার চাচা আমাকে ঘর বাড়ি জমি জায়গা গরু ছাগল ইত্যাদি সব কিছু দান করেছিলেন, কোনো কিছুর অভাব রাখেনি। আল্লাহর নবী গো, শুধুমাত্র আপনার দিনের দাওয়াতকে আমি কবুল করেছি, দিনের মেসেজ যে আপনি দিচ্ছেন ওই মেসেজকে আমি অ্যাকসেপ্ট করেছি, যার জন্য আজকে আমার এই অবস্থা। এক কথায় আল্লাহর নবী, আমি ঈমান গ্রহণ করে ঈমান নিয়ে এসেছি, আমি ইসলাম কবুল করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার নাম শুনে আব্দুল উজ্জাকে বলছেন, বাবা রে, এটা শরীয়ত সম্মত নাম নয়, এই নামটা সঠিক নয়, ইসলাম এই নামটা যেন পছন্দ করে না। কেননা আব্দুল উজ্জা যেমন আমাদের নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, তাহলে রাজ্জাক, রহমান, রহিম, করিম এগুলো হলো আল্লাহর গুণবাচক নাম, আল্লাহর সিফাতি নাম। আল্লাহর সিফাতি নামের সঙ্গে বান্দার নামের যেন সম্পৃক্ত আছে, বান্দার নামের সাথে যেন যোগ আছে। আব্দ মানে হলো গোলাম, মানে আল্লাহর বান্দা, তাহলে আব্দুর রাজ্জাক মানে হলো রাজ্জাকের বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। কিন্তু যখন ইসলাম গ্রহণ করেননি, আব্দুল উজ্জার নাম কেন ছিল? তাদের মূর্তিদের নাম ছিল লাত, মানাত, উজ্জা। তাহলে উজ্জা মানে উজ্জার হচ্ছে এটা গোলাম, উজ্জার হচ্ছে এটা বান্দা, এই রকম তাদের একটা নাম ছিল। আল্লাহর নবী সেই সময় আব্দুল উজ্জার নামকে পরিবর্তন করে দিয়ে, সেই সময় আল্লাহর নবী আব্দুল উজ্জার নাম যেন পরিবর্তন করে দিয়ে নাম রাখলেন আব্দুল্লাহ। রে বাবা, আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, তো আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর নবীর নিকটে ইমানি জজবা নিয়ে 375 কিলোমিটার অতিক্রম করে মদিনার মাটিতে উপস্থিত হলেন আব্দুল উজ্জা। ইমানকে টিকে রাখার জন্য, ইমানকে টিকে রাখার জন্য আহলে সুফা যারা ছিলেন, আসহাবে সুফা বলা হয়। আহলে সুফা মানে আসহাবে সুফারা মসজিদে ছিলেন 70 জন, যে সাহাবী ছিলেন, তাদের নিকটে কোনো সময় জায়গির আসতো, কোনো সময় আসতো না, কোনো সঠিকভাবে খাবার তারা খেতে পেতেন না, এই রকম একটা অভাব ছিল। জি, তারা জিকির আজগারে ব্যস্ত ছিলেন, কোরআন তেলাওয়াতে তারা ব্যস্ত ছিলেন, আল্লাহকে স্মরণ করতে তারা ব্যস্ত ছিলেন। এই অবস্থায় তাদের দিন রাত কেটে যেত। তো আব্দুল্লাহকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাবা যাও ওই মসজিদের নববীতে গিয়ে তুমি ঠাঁই নাও, স্থান নাও, আর ওই আসহাবে সুফাদের সঙ্গে থাকো। যদি কোনো বাড়ি থেকে জাগির আসে তো দুটো খাবে, কোনো সময় খেয়ে থাকবে, কোনো সময় না খেয়ে থাকবে। তুমি ইসলাম গ্রহণ করেছিল বাবা, ইসলাম গ্রহণ করতে গিয়ে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, তুমি ত্যাগ স্বীকার করেছো, আলহামদুলিল্লাহ। সেই আসহাবে সুফাদের মধ্যে দায়িত্ব দিয়ে দিলেন, এ সাহাবীরা, এই আব্দুল উজ্জাকে মানে আব্দুল্লাহকে কোরআন মাজিদ শিখিয়ে দাও, কোরআন মাজিদ শিখিয়ে দাও। কোরআন মাজিদ শিখিয়ে দেওয়া হলো। কোরআন মাজিদ শিখার পরে আব্দুল্লাহর ইমানে এত টকবক 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 করছে, মসজিদে কোনো মানুষ হয়তো ইবাদত করছে তো বিরক্ত হয়ে যাচ্ছে। কেন বিরক্ত হচ্ছে? যে আব্দুল্লাহ নতুন নতুন কোরআন মাজিদ শিখেছে, নতুন নতুন কোরআন মাজিদ শিখেছে, ইমান নতুন নতুন গ্রহণ করেছে, আর ইসলাম কবুল করেছে নতুন, যার ফলে আব্দুল্লাহ আর আস্তে আস্তে কোরআন মাজিদ পড়ে না, উচ্চ স্বরে কোরআন মাজিদ পড়ছে। তো সাহাবীরা তার জোরে সরে কোরআন মাজিদ পড়ার কারণে আব্দুল্লাহর প্রতি বিরক্ত হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আব্দুল্লাহ এসেছে আমাদের সাফে, আমাদের জামাতে আব্দুল্লাহ যে এসেছে, তো আমরা যদি কেউ ইবাদত করছি তো আমাদের ইবাদতে ব্যাঘাত ঘটছে, কারণ আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ছে। সেই সময় বিশ্বমানবের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, রে আমার বাবুরা, ও বাবারা, সাহাবীরা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এই আব্দুল্লাহকে জোরে জোরে কোরআন পড়তে দাও রে বাবা, একে তোমরা বাধা দিও না, একে তোমরা বাধা দিও না, কারণ এই যে ঈমান এনেছে বড় কষ্ট করে তাকে ঈমান আনতে হয়েছে, বড় কষ্ট করে তাকে ইসলাম
কবুল করতে হয়েছে। ইসলাম কবুল করার কারণে তাকে ঘর বাড়ি জমি জায়গা গরু ছাগল ইত্যাদি সব কিছু বিসর্জন দিতে হয়েছে। অতএব বাবারা, আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে নিষেধ করো না, একে কোরআন মাজিদ পড়তে দাও, এর মনে শান্তি এসে যাবে, এর মনটা যেন ঠান্ডা হয়ে যাবে, ইসলাম কি এটা আরো সহজে বুঝে নেবে। অতএব বাবা, এদেরকে তোমরা নিষেধ করো না। বলার উদ্দেশ্য হলো মুমিন হতে হলে সময়ে আপনাকে বিসর্জন দিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, তবেই আপনি মুমিন হতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেছেন, তৃতীয় নম্বরের পাঠে এবারে একটু পর আসছি। তবে আসার পূর্বে একটা মাকসাদ বা উদ্দেশ্য যে হয়তো ফৌত হয়ে যাবে, ঘড়িতে 10:15 কাঁটা আপনার ছুতে চললো, 10:14 হয়ে গেল। কিছু কথা আরও আপনাদের সামনে উপস্থাপন করব, কথা বাড়াতে পারবো, কোনো অসুবিধে নেই। তা আমার মা খালা বোনেরা বাড়িতে অবস্থান করে আছেন, আপনারা জেগে আছেন না ঘুমিয়ে গেছেন? জি, জেগে আছেন। বুঝবো কেমন করে? বুঝার একটা মাধ্যম হলো, মহিলাদের যদি দান আসে তাহলে বুঝতে পারবো যে জায়গা আছে, তাই তো? দান যদি আসে তো বুঝবো যে হ্যাঁ জায়গা আছে, আর দান যদি আপনাদের না আসে তো জায়গা আছে এটা আমি বুঝতে পারবো না। আচ্ছা, পুরুষ মানুষের মধ্যে যারাই আছেন, যে মুসলিমে মাত্র কয়েকজন আছেন, জি এইরকম ছোটোখাটো জালসা আসবে না। আমরাই আবার হয়তো কোনো জায়গায় বড় জালসায় গিয়ে তখন বেশি শ্রোতাদের বক্তব্য রাখি, জি বক্তব্য রাখি। কাল বাদ দিয়ে পরশু একটা বড় জালসা আছে এলাহাবাদে, ইনশাল্লাহ আছি ওখানে। এলাহাবাদ আপনার কি বলছে, এই চাঁদপুর থেকে ওইদিকে 3-4 কিলোমিটার পূর্ব দক্ষিণে। তো যাক, এক কথায় বিভিন্ন জায়গায় যাচ্ছি। তো আমি বলবো আজকে মসজিদ কেন্দ্রিক একটা জালসা, আর জালসাটা শুধু মসজিদের উন্নয়নের জন্য নয়, বিশাল একটা আপনারা চিন্তা ভাবনা মাথাতে নিয়েছেন, এটা বড় চিন্তা ভাবনা এবং সঠিক আপনাদের চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনাটা কি? আমাদের আশেপাশে দেখবেন বা বিভিন্ন জায়গায় পশ্চিম বাংলাতে বিশেষ করে দেখবেন মসজিদ আপনাদের আছে যথেষ্ট। এটা এর থেকে মনে করেন যে একটা অর্ধেক মসজিদ আছে, জি আপনাদের মসজিদ যতটা আছে এর অর্ধেক মসজিদ আপনি করেন, তো এত বড় একটা মসজিদ, এর অর্ধেক মসজিদ, তারপরেও ওখানে মক্তব খোলা আছে, ওখানে লেখাপড়ার ব্যবস্থা করা আছে। যদিও কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে রাখা হয়নি, কিন্তু মক্তবের জন্য রাখা হয়েছে। এখন আলহামদুলিল্লাহ পশ্চিম বাংলার মাটির সেই সমস্ত যুবকেরা বড় সজাগ এই বিষয়ে। তো আলহামদুলিল্লাহ এই চিন্তা ভাবনা আপনারা মাথাতে রেখেছেন যে আমাদের ছোট ছোট পাড়ার ছেলেরা মেয়েরা কমপক্ষে কোরআন মাজিদ শিখবে, নোরানি কায়দাটা সঠিকভাবে শিখতে পারবে, এই আশা উদ্দেশ্য নিয়ে মক্তব আপনারা চালু করবেন। আর মসজিদও হয়তো আগে এরকম ছিল না, টাইলস এর ব্যবস্থা করেছেন, মসজিদও আলহামদুলিল্লাহ সুন্দর হয়ে গেছে, যথেষ্ট আপনার অক্তিয়া মসজিদ হিসাবে যথেষ্ট ব্যবস্থা আপনারা নিয়েছেন। তবে আর একটু ব্যবস্থা আপনাদের নিতে হবে। তো আর একটু ব্যবস্থা নেওয়ার জন্য কিছু অর্থের প্রয়োজন। সেই জন্য আমি বিশেষ একটা ভারী আবদার সাহস করে রাখতে পারি না, হালকা করে একটা আবদার রাখছি আপনাদের নিকটে। রাতারাতি 10টা মানুষ 1000 করে টাকা আমার হাতে দেন তো। 10 জন মানুষ 1000 করে আমার হাতে দেন, তাহলে রাতের মতো যা হবে। তারপরে সকালবেলাতে ইনশাল্লাহ কিছুক্ষণের জন্য মাইক চালু হবে। তো এই রাতারাতি 10 জন মানুষ একটা করে 1000 টাকা, আল্লাহর হস্তে জীবনে কত টাকা কত দিকে শেষ করলেন। আমরা ঈদকে পালন করলাম খুশির সহিত। এই ঈদ পালন করতে গিয়ে আমার যদি 5টা সন্তান আছে, আপনার যদি 5টা সন্তান আছে, আপনার পরিবারে যদি 8টা সদস্য আছে, 8 জন সদস্যর পিছনে অন্তত না হলেও একটা সদস্যর পিছনে কম করেই বলছি